বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, বলেন নয় সে গোলাপ নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ভাই বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের দরবারে গেলে বা আল্লাহর ওলিদের মাজারে গেলে আমাদের আরো অনেক লাভ রয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা কাহাফের 21 নং আয়াতাংশে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের আউলিয়ায়ে কেরামের মাজার বা গুহার মধ্যে যেখানে তিনাদেরকে সমাধিস্থ করা হয়েছিল, সেই গুহার পাশে তৎকালীন মুমিনরা কি করবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত এই আয়াতের একটা অংশে ওই মুমিনদের একটা বক্তব্য উল্লেখ করেছেন। তারা কেউ কেউ দাবি করেছিল আসহাবে কাহাফের আউলিয়ায়ে কেরামের সেই মাজারের পাশে মিনার তৈরি করবে। কেউ কেউ দাবি করছেন লানাত্তাখিজুন্না আলাইহিম মাসজিদা, আমরা তাদের আসহাবে কাহাফের আউলিয়াদের মাজারের পাশে মসজিদ নির্মাণ করব। এটাই চূড়ান্ত হয়েছিল। মাজারের পাশে মসজিদ কেন? মসজিদ কেন্দ্র করে মাজার নয়, মাজারকে কেন্দ্র করে মসজিদ কেন? এই প্রশ্নের উত্তরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন। অনেক যুবক ভাইরা আছেন, ওনারা লেখাপড়া করছেন, মাঝে মধ্যে কিছু ভাইরাসের আক্রান্ত হয়ে তিনারা বলে থাকেন যে আমরা শায়েখ মানি, কোন পীর মানি না। ওরে ভাই, আপনি চেয়ার চিনলেন, কেদারা চিনলেন না। শায়েখ বাংলায় আমরা যাদেরকে পীর বলি, এই পীর শব্দটা ফার্সি, বাংলায় এর অর্থ হলো মুরব্বি, আরবের ভাষায় তাকে বলা হয় শায়েখ। আরবের মানুষ যাকে শায়েখ বলে, বাংলার মানুষ তাকে পীর বলে। এটাই সেটা, সেটাই এটা। তবে এখন এই নব্য যুগে ঘুমটাওয়ালা যারা নতুন শায়েখ, ঘুমটা মৌলবী, এরা আসলে শায়েখ নয়, মদের বোতলে মধুর লেবেল লাগাইছে। এরা নজদের দালাল। অরিজিনাল শায়েখ হলো শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। অরিজিনাল শায়েখ হলো শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি। অরিজিনাল শায়েখ হলো শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আল্লাহর ওলিরা হলো অরিজিনাল শায়েখ। আর এই ঘুমটা মৌলবীরা, এরা শায়েখের লেবাস লেবেল লাগিয়ে, মদের বোতলে মধুর লেবেল লাগিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আল্লাযী ইউহমাদু হামদু হামদান বা'দা হামদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী, তোমার জন্যে সৃষ্টি হইল আসমান
সকল সৃষ্টির মূল আপনি রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ইসমে জাত আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ তাআলাকে ডাকেন আল্লাহ 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 আমি কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 তোমায় রহমান বললে দয়া করো রহিম বললেই মায়া করো গো আল্লাহ আল্লাহ তোমায় রহমান বললে দয়া করো রহিম বললেই মায়া করো গো তোমায় গফফার বললে ক্ষমা করো গফফার বললে ক্ষমা করো তোমার গুণের সীমা নাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হবিগঞ্জ জেলার কৃতি সন্তান ১ নং স্নাতঘাট ইউপি এর সাবেক চেয়ারম্যান মরহুম মাগফুর শফিকুল ইসলাম চৌধুরী সাহেবের স্মরণে ও উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে তরিকত रहनुमाए শরিয়ত মুর্শিদে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ সৈয়দ মোহাম্মদ আব্দুল শাহ কেবলা মাদ্দাজিল্লাহুল আলী সাহেবের শুভাগমনে 22তম বার্ষিক বিশ্ব উরুসে সালিহিন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের সম্মানিত সভাপতি সাহেব পীরে তরিকত रहनुमाए শরিয়ত গাজী মিল্লাত হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব পীর সাহেব কেবলা অত্র স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, এছাড়াও এই মঞ্চে দেশের সুনামধন্য ব্যক্তিবর্গ, ওলামায়ে আহলে সুন্নাত, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, মাননীয় চেয়ারম্যান সাহেব সহ অনেকে উপস্থিত রয়েছেন। সকলকে শ্রদ্ধা ভরে হৃদয় থেকে স্মরণ করে সর্বস্তরের মুমিন মুসলমান ভাই এবং বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আপনারা যারা এই দরবার শরীফে আসছেন নিশ্চয়ই সুন্নিয়তকে ভালোবেসে, মদিনাওয়ালাকে ভালোবেসে আসছেন। আল্লাহর ওলিদের দরবারে মানুষ সাধারণত যায় আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার যে ক্ষমা, মায়া, দয়া, করুণা এগুলি লাভের জন্য। আর পবিত্র কোরআনে এদিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দা যারা, তাদের নিকটবর্তী হলো আল্লাহ তাআলার রহমত।
মুহসিন বান্দাদের পরিচয় যদি আমরা তালাশ করি তাহলে সহিহ বুখারীর ওই হাদিসের দিকে একটু নজর করবেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। তিনটা প্রশ্নের শেষ প্রশ্ন ছিল ইহসান কাকে বলে। মুহসিন ইতাল আহসানা ইহসিনু ইহসানান ফাহুয়া মুহসিনুন। মুহসিন চিনার জন্য আপনাকে ইহসান বুঝতে হবে। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন ইহসান কাকে বলে। নবীজি বলেছিলেন ইহসানের পরিচয় দিতে গিয়ে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখতেছো, যদি তাকে না দেখো ফাইন লাম তাকুন তারাহু, যদি তাকে না দেখো ফাইন্নাহু ইয়ারাক, তাহলে ধারণা রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ধরনের ধ্যান ধারণা বিশ্বাস রেখে যারা আল্লাহ তাআলার বন্দেগী করে তাদেরকেই দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো মুহসিন। আর এই মুহসিন বান্দার পরিচয় আমরা যদি সাধারণ মানুষের স্থান থেকে জানতে চাই, সহজে আমরা বুঝি আল্লাহর ওলিরাই হুজুরি কালবে মহান আল্লাহ তাআলাকে দেখে অথবা আল্লাহ দেখতেছেন ওই ধরনের চিন্তাধারা রেখে মহান স্রষ্টার ইবাদত করে বন্দেগী করে। এই দৃষ্টিতে কামেল পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলিগণ তারা হলো মুহসিন বান্দার অন্তর্ভুক্ত। ভাই বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের দরবারে গেলে বা আল্লাহর ওলিদের মাজারে গেলে আমাদের আরো অনেক লাভ রয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা কাহাফের 21 নং আয়াতাংশে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের আউলিয়ায়ে কেরামের মাজার বা গুহার মধ্যে যেখানে তিনাদেরকে সমাধিস্থ করা হয়েছিল সেই গুহার পাশে তৎকালীন মুমিনরা কি করবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত এই আয়াতের একটা অংশে ওই মুমিনদের একটা বক্তব্য উল্লেখ করেছেন। তারা কেউ কেউ দাবি করেছিল আসহাবে কাহাফের আউলিয়ায়ে কেরামের সেই মাজারের পাশে মিনার তৈরি করবে। কেউ কেউ দাবি করছেন লানাত্তাখিজুন্না আলাইহিম মাসজিদা, আমরা তাদের আসহাবে কাহাফের আউলিয়াদের মাজারের পাশে মসজিদ নির্মাণ করব। এটাই চূড়ান্ত হয়েছিল। মাজারের পাশে মসজিদ কেন? মসজিদ কেন্দ্র করে মাজার নয়, মাজারকে কেন্দ্র করে মসজিদ কেন? এই প্রশ্নের উত্তরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন এবং জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি তৎকালীন কাবা ঘরের হানাফি মুসাল্লার ইমাম ছিলেন, তিনি উল্লেখ করেছেন। অন্যান্য কয়েকটা তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে মাজারের পাশে মসজিদ কেন? ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, মুসলমানেরা সেই মসজিদের মধ্যে সালাত আদায় করবে। ওয়া ইয়াতাবাররাকুনা, এবং তারা বরকত হাসিল করবে। বিমাকানিহিম, আসহাবে কাহাফের এই যে মাকান, এই যে মাজার যেখানে তিনারা সমাধিস্থ হয়েছেন, সেই মাজারের মাধ্যমে উসিলায় আল্লাহর মুমিন বান্দারা বরকত হাসিল করবে। এখান থেকে আমরা একটা ইশারা পাচ্ছি পবিত্র কোরআনের আলোকে যে আল্লাহর ওলিদের মাজারের পাশে গিয়ে 2 রাকাত বা কম বেশি নামাজ, 2 রাকাত ন্যূনতম নামাজ আদায় করে, বেশি পারলে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে তাদের জিয়ারতের মাধ্যমে আল্লাহর তরফ থেকে বরকত হাসিল করা যায়। অতএব আল্লাহর ওলিদের দরবারে বরকত হাসিলের জন্য যাওয়া, এটাই কোরআনের শিক্ষা। আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনারা হয়তো ধোঁকা দেওয়ার জন্য অনেক সময় বলবে যে ভণ্ডরা যখন ভণ্ডামি করতে চায় তখন তারা মাজারের পাশে মসজিদ বানায়, এই ধরনের কথা অনেকে বলে। কিন্তু আসলে কোরআন কারীমের সূরা কাহাফের 21 নম্বর আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, সেখান থেকে বোঝা যাচ্ছে মাজারের পাশে মসজিদ বানিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত এবং মাজারবাসীর মাধ্যমে আল্লাহর রহমত বরকত লাভ, এটা মূলত ভণ্ডদের কাজ না, এটা হলো ঈমানদারদের কাজ। সুবহানাল্লাহ বলুন। ঈমানদারদের কাজকে যারা ভণ্ডদের কাজ হিসেবে চিহ্নিত করবে,
তাদের আরো গবেষণা করার প্রয়োজন, আরো লেখাপড়া করার দরকার। প্রিয় বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। মাজারের কথা শুনলেই যাদের চুলকানি উঠবে, বুঝতে হবে না শাহজালালের অন্তর্ভুক্ত ওই গ্রুপ, ওই দলের না, আল্লাহর ওলিদের দলের লোক না। এগুলি হলো ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির দালাল। কিছু কিছু বর্তমান মসজিদওয়ালা লোক মাজার ভেঙে দিতে চায়, অথচ ওই মাজার ওয়ালারাই আমাদেরকে মসজিদ বানিয়ে নামাজ শিক্ষা দিয়েছে। মাজার ওয়ালারাই আমাদেরকে মসজিদ বানিয়ে নামাজ শিক্ষা দিয়েছে। আর এখন মসজিদ ওয়ালা নব্য যারা হয়েছে, তারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিতে চায়। তৈয়ার জায়গা পেয়েছে। শাহজালালের সৈনিকরা যদি সিংহের গর্জন দিয়ে রাজপথে নামে, এই নজদি বাহিনীরা মাজার ভাঙ্গা তো দূরের কথা, 24 ঘন্টায় নজদে পালায়া যাওয়ার সুযোগ পাবে না। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। আমি অনেক ক্লান্ত। আমার শ্রদ্ধেয় ভাই পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ভাই প্রতি বছরই আমাকে আদর করে বলেন, ভাই আপনি আমার এই মাহফিলে আসবেন। আমি ফরিদপুর ছিলাম, এই কুয়াশার মধ্যে রাত্রে ঘুমাইনি ঠিক মতো। ফরিদপুর নগরকান্দা থেকে সকালবেলা এই যে দৌড়, কিভাবে আসা যায়, গাড়ি নিয়েও যায় না, গাড়ি এই পারে রেখে গেছি, গাড়ি নিয়ে গেলে আসা সম্ভব না। অনেক কষ্ট করে এখানে আসছে, আমার ঘুমও হয়নি ঠিক মতো। যেভাবে হোক আল্লাহর উপর ভরসা করে আমি মাহফিলে আসতে হবে, এই টেনশনে আমি এখানে এসে যথাসময়ে পৌঁছি। হয়তো 10 মিনিটের মতো দেরি হয়েছে, তারপরেও আমার ভাই আমাকে আদর করে, এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আপনাদের সকলের দোয়া, নেক নজর এগুলি পাই, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যেটা বলতেছিলাম, যুবক ভাইরা খেয়াল করো, সুন্নিরা মুসলমানেরা কখনো মাজার পূজা করে না। মুসলমানেরা সুন্নিরা মাজার জিয়ারত করে। যারা মাজার জিয়ারতকে কথায় কথায় মাজার পূজা বলে, এদের ব্লাডের মধ্যে গৌর গোবিন্দ রাজার ব্লাড রয়েছে। যারা রাসূলের সুন্নাত, সাহাবীদের সুন্নাত জিয়ারতকে কথায় কথায় পূজার সাথে তুলনা দেয়, এরা আবার কিসের মুসলমান? নজদি মুসলমান, এরা মদিনার মুসলমান না। কেন তা হাটলাইনে কথাটা বললাম? কারণ একটা লোক যদি মাজারে গিয়ে সেজদা দেয়, অথবা কোনো পীর সাহেবকে সেজদা দিচ্ছে, সে ভণ্ড পীর হইতে পারে, সঠিক পীর হইতে পারে, এরকম ভুল ক্রমে তারা হুরায় অনেক সময় এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে। যে লোকটা মাজারে সেজদা দেয়, বলুন তো সে কি কোনো শাইখুল হাদিস, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, সে বড় কোনো মুফতি সাহেব? নিশ্চয়ই সে সাধারণ মানুষ, আম মানুষ। সে জানে না সেজদা দেওয়া অন্যায়, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। এটা সে জানে না, না জানার কারণে ভুলটা করেছে। এই অশিক্ষিত অজ্ঞ কিছু মানুষের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে ঢালাওভাবে সকল মাজার জিয়ারতকারীদেরকে মাজার পূজারী বলে দেওয়া, নিঃসন্দেহে এটা বড় ধরনের জাহালত, মূর্খতা ছাড়া কিছুই না। আল্লাহর ওলিদের মাজার আমরা কেন যাই? অনেক কারণ আছে। ইমাম আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোনো বড় ধরনের মুসিবতে পড়তেন, ইমাম আজম আবু হানিফার মাজারে যাইতেন। ফতোয়ায়ে শামির মুকদ্দমার মধ্যে উল্লেখ আছে, যেটা তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাজার ইমাম শাফিঈ যেতেন। শুধু এখানেই শেষ না, হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা মতে উনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলুন। কয় লক্ষ? 10 লক্ষ হাদিসের সনদ ইমাম যাহাবী মুখস্থ জানতেন। আরেকটা মতে 6 লক্ষের কথা উল্লেখ আছে। বন্ধুরা আমার, সেই ইমাম যাহাবীর দুইটা কিতাব, একটা হলো সিয়ারু আলামিন নুবালা, আরেকটা হলো তারিখুল ইসলাম। এই দুইটা কিতাবের আমার জানা মতে 3 জায়গায় তিনি লিখেছেন যে আদ-দুআউ মুস্তাজাবাতুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল আউলিয়াই ইলা আখিরিল ইবারাত। অর্থাৎ
যদি নবী রাসূলদের মাজারের কাছে গিয়ে, শুহাদায়ে কেরামের মাজারের কাছে গিয়ে, অথবা কোন নেক সালেহীন বান্দার মাজারের কাছে গিয়ে, অথবা কোন আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে কেউ যদি দোয়া করে, আর দুআউ মুস্তাজাবাতুন, সেই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা উল্লেখ করেছেন। আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা মাজারের কাছে গিয়ে দোয়া করা পছন্দ করে না, মাজারওয়ালাদের উসিলা দিয়ে দোয়া করা পছন্দ করে না, কথায় কথায় মাজার পূজা, কবর পূজা, মাজার পূজারি, কবর পূজারি, এই ধরনের শব্দ ইউজ করেন। দেখেন ইমাম যাহাবী কি লিখেছেন, আল্লাহর ওলিদের মাজারের কাছে দাঁড়ায় যদি কেউ দোয়া করে, আরশে আজিমে ডাইরেক্ট সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে। এই দরবার শরীফে যারা আসছেন নিশ্চয়ই আল্লাহর ওলিকে ভালোবেসে আসছেন, আওলাদের রাসূলকে ভালোবেসে আসছেন। বন্ধুরা আমার, পীর মুরিদির ফাংশনটাই এরা বুঝে না, পীর মুরিদির ফাংশনটাই বুঝে না। হযরতে মূসা আলাইহিস সালাম ইলমে লাদুন্নি শিক্ষার জন্য হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিল, তাও আল্লাহ পাকের ইশারায়। সেখানে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বলেছিল যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বারবার রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন। তিনি বলেছিলেন আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, এই শর্তে আমার সাথে থাকেন। পীর মুরিদির ফাংশন বুঝো, ইলমে লাদুন্নি অর্জনের জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সোহবত লাগে। কিছু ভাইরা আছে আমরা পীর মানি না, আমরা কোরআন হাদিস মানি, কোনো পীর মানি না। ভাই শুনেন, কোরআন হাদিস মানে ধন্যবাদ, ওটা মানলে হবে। কোরআন হাদিস মোতাবেকই আপনাকে পীর মানতে হবে। কেন মানতে হবে? আমরা তো কোরআনে কোথাও পীর পাইনি। আল্লাহর দোহাই লাগে কোরআনে আপনি পীর পাবেন না, কারণ কোরআন আরবি, পীর শব্দ ফার্সি। আর কোরআনের ভাষায় সালাত, যেটাকে আমরা বলি নামাজ, পারস্যের ভাষায় নামাজ, বাঙালিরাও বলে নামাজ, কিন্তু কোরআনের ভাষায় সালাত। আমরা কোরআনের ভাষায় দেখি সাওম, বাঙালিরা পারস্যের ভাষায় সেই সাওমকে বলে রোজা। আপনি কোরআনে আপনি দেখবেন পীর শব্দ নেই, কারণ পারস্যের ভাষায় পীর, আমরা বাংলাদেশের মানুষ সেই পীর শব্দটাকে সহজে উচ্চারণ বা ব্যাপক প্রচলিত হওয়ার কারণে পীর হিসাবে বলে থাকি। বাংলায় এর অর্থ হলো মুরব্বি, কোরআনের ভাষায় তাকে বলা হয় মুর্শিদ। আপনি যদি বলেন আমি কোরআন মানি, অসংখ্য ধন্যবাদ। কোরআন যদি মানেন তাহলে আপনি মুর্শিদ মানেন, কারণ কোরআনের মধ্যে মুর্শিদের কথা আসেনি। আপনারা কথা বলেন আছে কিনা? আপনি যদি বলেন পীর মানি না, কি মানেন? কোরআন মানি, ঠিক আছে, কোরআন অনুযায়ী মুর্শিদ মানেন। আপনি লাউ চিনেন, কদু চিনেন না, কি করব? অনেক যুবক ভাইরা আছেন, ওনারা লেখাপড়া করছেন, মাঝে মধ্যে কিছু ভাইরাসের আক্রান্ত হয়ে তিনারা বলে থাকেন যে আমরা শায়েখ মানি, কোন পীর মানি না। ওরে ভাই, আপনি চেয়ার চিনলেন, কেদারা চিনলেন না। শায়েখ বাংলায় আমরা যাদেরকে পীর বলি, এই পীর শব্দটা ফার্সি, বাংলায় এর অর্থ হলো মুরব্বি, আরবের ভাষায় তাকে বলা হয় শায়েখ। আরবের মানুষ যাকে শায়েখ বলে, বাংলার মানুষ তাকে পীর বলে। এটাই সেটা, সেটাই এটা। তবে এখন এই নব্য যুগে ঘুমটাওয়ালা যারা নতুন শায়েখ, ঘুমটা মৌলবী, এরা আসলে শায়েখ নয়, মদের বোতলে মধুর লেবেল লাগাইছে। এরা নজদের দালাল। অরিজিনাল শায়েখ হলো শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। অরিজিনাল শায়েখ হলো শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি। অরিজিনাল শায়েখ হলো শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আল্লাহর ওলিরা হলো অরিজিনাল শায়েখ। আর এই ঘুমটা মৌলবীরা, এরা শায়েখের লেবেল লাগিয়ে, মদের বোতলে মধুর লেবেল লাগিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। দাদু ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে গতকাল একটা প্রশ্ন করেছিল ফরিদপুরে, সম্ভবত না এর আগের দিন, এক যুবক প্রশ্ন করেছিল যে আপনারা যে বলেন যার পীর নেই তার পীর শয়তান, এই ধরনের কথা কোন কিতাবে আছে? আমরা এটা জানতে চাই। এ ধরনের একটা প্রশ্ন করেছিল।
তখন আমি বললাম এই ধরনের কথা আজ থেকে 1200 বছরের আগের কিতাবে আছে। কয়শো বছরের আগের? 1200 বছরের আগের কিতাবে আছে। বলার পরে এরা চমকা উঠছে, বলে কি? এই প্রশ্ন করলাম, কেউ তো বলতে পারে না কোন কিতাবে আছে, তারা বলে পীর সাহেবরা বলে। আর উনি বলতেছে 1200 বছরের আগের কিতাবে আছে, তাহলে তো চিন্তা করতে হবে। তখন আমি ইমাম আবুল কাসিম কুশাইরি রাহিমাহুল্লাহ তিনার রিসালায়ে কুশাইরিয়া থেকে রেফারেন্সটা দিয়ে বললাম, সেই কিতাব, এটা বেশি দিন আগের না, মাত্র 1200 বছরের আগের কিতাব। সেখানে স্পষ্ট উল্লেখ, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শাইতান, যার শাইখ নাই, যার মুর্শিদ নাই, তার মুর্শিদ হবে শয়তান। মুর্শিদ মানে পথ প্রদর্শক, আরশাদা ইরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদুন। মুর্শিদ শব্দের বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যদি আপনার কোনো আল্লাহর পথ দেখাইবার পথ প্রদর্শক না থাকে, আপনাকে আল্লাহর পথ দেখাইবার যদি কোনো পথ প্রদর্শক না থাকে, আপনাকে আল্লাহর পথ দেখাইবার কোন পথ প্রদর্শক যদি না থাকে, তাহলে তো শয়তান আপনাকে জাহান্নামের পথ দেখাবেই। এটা তো সহজ বিষয়। আপনার যদি জান্নাতের পথ দেখাইবার কেউ না থাকে, তাহলে শয়তান তো জাহান্নামের পথ দেখাবেই। এটাই সেই কথা, যার শায়েখ নেই তার শায়েখ শয়তান, যার পীর নেই তার পীর শয়তান, যার আল্লাহওয়ালা কোন আল্লাহর ওলি, আল্লাহর পথ দেখাইবার কেউ থাকে না, তার পথ দেখাবে শয়তান। এটাই তো স্বাভাবিক কথা, এটা বুঝাতে হবে না। খুলনায় রূপালী ব্যাংক শহরের মধ্যে যেটা বড়, ওইটার সামনে একবার একটা মাহফিলে গিয়েছিলাম, অনেক আগে, প্রায় 6-7 বছর আগে হবে, আরো বেশি হতে পারে। রাস্তার এই পারে হইলে ওহাবি সব, আর এই পারে হইলে আমরা সুন্নিরা মাহফিল। পুলিশ আছে কমপক্ষে 40-50 জন, স্টেজের পিছে পুলিশ, সামনে পুলিশ, সব দিকে পুলিশ। খুব কঠিন মোকাবেলায় মাহফিল হচ্ছে। রোড ডিভাইডার, অনেক বড় রাস্তা, শহরের রাস্তা তো, এক পাশে ওয়াহাবিরা সব 5 কলি টুপি, আর ওই পাশে মাহফিল প্যান্ডেল, এখানে সব সুন্নি। ওই সময় চরমুনার কিছু মুরিদানরা, আমি সমালোচনার জন্য নামটা বলিনি, জাস্ট বুঝার জন্য বলছি, সমালোচনার উদ্দেশ্যে নেবেন না। চরমুনার কিছু আলেম ভাই এবং মুরিদানরা এক হয়ে একটা কাগজ দিলেন আমাকে স্টেজে, ওই মুহূর্তেই, যে যার পীর নেই তার পীর শয়তান। এটা আপনারা কোথায় পেলেন? আমি তখন বললাম, চরমুনার কিতাবে পাইছি। পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেল। বলে কি, আমরা দলিল জানতেছিলাম, ওনারা বলতেছে আমাদের কিতাবে আছে। তখন স্তব্ধ হয়ে গেল। আমি বললাম, লিখেন, আল্লামা ইসহাক সাহেব, যিনি ফজলুল করিম সাহেবের আব্বা যান, বর্তমান রেজাউল করিম সাহেবের দাদা যান, তিনার লেখা কয়েকটা কিতাবের নাম বললাম, আর কি, আশেক মাসুক এসকে এলাহি সোহার, কয়েকটা কিতাবের নাম বললাম, এই সব কয়টা কিতাব আছে। শুনেন, দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনার লেখা ইমদাদুস সুলুকের মধ্যে আছে, আপনাদের সবার মুরব্বী, ওনার কিতাবও আছে, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শায়তান। তা যার শায়েখ নেই, পথ প্রদর্শক নেই, যার রাস্তা দেখানেওয়ালা নেই, তার রাস্তা দেখাবে শয়তান। পরে আর প্রশ্নই করে নাই তারা। আমি আমার মতো করে কোরআন হাদিসের আলোকে বয়ান করেছি খুলনা শহরে রূপালী ব্যাংকের সামনে। আমার জীবনটাই বন্দুকের নালের মুখে দাঁড়ায় বহু মাহফিলে গেছি, নিজের পকেটে টাকা খরচ করে 4টা না 5টা বাহাস করছি, 1 টাকাও দেয় নাই কেউ, সব নিজের টাকা। গাড়ি ভাড়া লগে আলেম দিসের জন্য সব আমার টাকা, খাওন দাওন সব, তেল গ্যাস ব্রিজ ফেরি সব আমার। বন্ধুরা আমার, আমরা কথা বলার সময় জোরে আওয়াজ হয় কেন শুনেন? যাদের মালে ভেজাল আছে তারা আস্তে আস্তে বুঝাবার চেষ্টা করে। আমাদের মালে ভেজাল নাই, এজন্য ঈমানি জজবায় কথা বলি, ঠিক না বেটা? মালে ভেজাল নাই মানে আমরা কোনো বানানো দল করি না, স্বপ্নে পাওয়া দল করি না, মজলিসুশ শুরা কমিটি করে দল বানানো হয়েছে এরকম দল আমরা করি না। আমরা যেই দল করি সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠাতা রাহমাতুল্লিল আলামিন, ঠিক না বেটা? নবীর দলে আছেন? সবাই বলে নবীর দলে আছেন। দাদু ভাই আমার,
দিলের কান লাগায় শুনবেন। আমার তো গলায় বুম্বা সিং মার্কা গলা, এটা দিয়ে গান গজল ভালো হয় না। তবে দুই একটা কথা বলি, ভালো লাগলে আমল করবেন, মনের থেকে বলছি। মদিনাওয়ালার পক্ষে থাকবেন। আলাউদ্দিন জাহাদিরে জেলে দিছিল, কোনো লাভ হয় নাই। জেলে দেওয়াতে জেলের ভিতরে যত ওয়াহাবি আছে সব দিকে সুন্নি বানাই দিয়েছে, লাভ হয়নি ওয়াহাবিদের, সব দিকে পুরাটাই লস। জেলের ভিতরে যত ওয়াহাবি, দলিল দেওয়া লাগে নাই, আলাউদ্দিন জিহাদির নাম শুনে অটোমেটিক তারা মিলাদ পড়া শুরু করছে। আলাউদ্দিন জিহাদি জেলে আইসে, এখানে বসে ইয়ে করা যাবে না, বিরোধিতা করা যাবে না, আমার সাথে মিলাদ পড়ছে, কিয়াম করছে, একেবারে যে কদিন আসছিলাম সব দিনই মিলাদ পড়ছে, জিকিরও করছে, দোয়াও করছে, আবার আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছে। আমি বলছি আমি পীর না, আমি কখনো পীর হব না, আমি সারা জীবন আমার মুর্শিদের গোলামি করব। আমি আমার পীরের মুরিদ যদি আমি হইতে পারি, আমার পীর যদি আমাকে বলে যে আমার আলাউদ্দিন আমার মুরিদ, তাহলে আমার জীবন সার্থক। এটা গান মনে হয়েছে, মাইন্ড করবেন না, আমি বলি মুর্শিদি গান। আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, আমার রণকালে আতর গোলাপ না লাগায়, আমার দয়াল পীরের চরণ ধুলি, আমার খাজা বাবার চরণ ধুলি, আমার গায়ে মাইখা দিও, যাইতে তোমার সঙ্গে নিও, আর কোন ধন চাই না মুর্শিদ আমি, আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আমি আমার পীরকে ভালোবাসি, আমার পীরের কদমের ধুলাবালি গুলিকে হীরা মণি মুক্তার চাইতে বেশি দামি মনে করি। তুমি তোমার ফতোয়া লইয়া থাকো, তোমার ফতোয়ায় আমার কিছুই আসে যায় না। পীর মুরিদের ফাংশনটাই তোমরা বুঝো না। দেখো রাহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবী যখন থুতু মুবারক ফেলতেন, সহিহ বুখারীর ওযুর অধ্যায়ের মধ্যে উল্লেখ, সাহাবারা গাছের পাতার মতো হাত মুবারক বিছাই দিতেন। যার হাতে গিয়ে আল্লাহ রসুলের থুতু মুবারক পড়তো, সে বরকতের উসিলা মনে করে সেই থুতু মুবারক মুখে, মাথায়, বুকে মালিশ করত। এত ভালোবাসতো আমার দয়াল নবীজিকে সাহাবারা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে একজন তাবিঈ এসে বলতেছে, আপনি কি আল্লাহ রসুলকে দেখেছেন? আনাস ইবনে মালিক বলেন, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ রাসূলকে দেখেছি, আল্লাহ রাসূলের খেদমত করেছি, আমি খাদিমুর রাসূল। তখন ওই তাবিঈ জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার এই হাত দ্বারা আল্লাহ রাসূলের খেদমত করেছেন? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হ্যাঁ আমি আমার এই হাত দ্বারা আল্লাহ রাসূলের খেদমত করেছি। তখন ওই তাবিঈ হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে বারবার চুমা খাওয়া শুরু করছে।